কিছু দল আমাদের দেশে তৈরি হয়েছে, এই দলের নাম জীবনেও শুনি নাই কোনোদিন আগে। যেমন হিজবুত তাওহীদ, নাক দিয়া চাপ দিলে দুধ বেরি হয়, এরা আন্দোলন করতে আসছে। আমরা বুড়ো হয়েছি বাতাস খাইয়া, আগে জেলে যাও, জেল খাটো, দুই একটা শহীদ হোক, তারপর বোঝা আন্দোলনের মজা কি। সুতরাং হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন, এদের যেখানে পান ধরে পুলিশে সোপর্দ করে দিবেন। সেই জন্য আপনারা আপনাদের যুবক সন্তানদেরকে ঠেকাবেন, অতি উৎসাহী হয়ে যেন এই সমস্ত খারাপ সংগঠনের সাথে মিলে গিয়ে দেশের সর্বনাশ না করে, এই শান্তিপূর্ণ পরিবেশকে যাতে সর্বনাশ না করতে পারে, সকলের চোখ সেই জন্য উন্মুখ হয়ে থাকতে হবে। কিছু দল আমাদের দেশে তৈরি হয়েছে, এই দলের নাম জীবনেও শুনি নাই কোনোদিন আগে। যেমন জামাতুল মুজাহিদিন, তারপরে কুতকুতুল জিহাদ, হরকতুল জিহাদ, তারপর লাদেন বাহিনী, তালেবান বাহিনী, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, পত্রিকার নামগুলি দেখতেছেন না? এই সব নামের সাথে আমার জনগণ, এই দেশের জনগণ কোনো কালেও পরিচিত নয়। এদেরকে আমরা চিনি না, এদের বাপেরাও চিনি না, মায়েরাও চিনি না, এদের গোষ্ঠী চিনি না। এরা ইসলামী আন্দোলন নয়, এরা এসেছে এই দেশে, এরা তৈরি হয়েছে ইসলামের পরিবেশকে, মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য। প্রিয় ভাই সব, বিভিন্ন জায়গায় মাথায় পাগড়ি বাঁধিয়া, বড় বড় জামা গায়ে দিয়া, এত বড় বড় মেসওয়াক, তারপরে বোমা বানায়, এগুলো আবার পুলিশ যায় ধরে। তারপরে পত্রিকা আসে জামাতুল মুজাহিদিন ধরা পড়ছে। তাহলে আমাদের দেশটাকে একটা সন্ত্রাসী দেশ বানানো হলো তাদের উদ্দেশ্য, ঠিক কিনা? আমাদের দেশে কোনো সন্ত্রাসী নাই, আর কোন গোপন আন্দোলনে ইসলাম বিশ্বাস করে না। সরকার প্রধান এর পক্ষ থেকে কোনো অর্ডার আসার আগ পর্যন্ত জিহাদের প্রস্তুতি নেওয়া জায়েজ নাই। জিহাদের প্রস্তুতি সশস্ত্র যুদ্ধের আহ্বান জানাতে পারে কেবলমাত্র যখন সরকার প্রধান ইসলাম অথবা মুসলমান হবে, তারা যদি জিহাদের জন্য সর্বাত্মক দাওয়াত দেয়, তখনই কেবলমাত্র আন্দোলন করা যাবে, সশস্ত্র যুদ্ধ করা যাবে। এর আগে বোমা বানাইয়া, পিস্তল বানাইয়া ইচ্ছামতো মানুষ খুন করা, এগুলি করে ইসলামের কোনো লাভ নাই, বরং ইসলামের ক্ষতি হবে। এই কাজটি আপনারা করবেন না অতি উৎসাহী হয়ে। কয় গণতন্ত্র হারাম, পার্লামেন্ট হারাম, মেম্বার যারা হয়েছে তারা হারাম, সব মুশরিক, সব কাফের। তো এখানে সবই যদি কাফের হয়, হুজুররা আপনারা এখানে করবেন কি? বিদায় হন। আপনাদের পছন্দ মতো কোনো দেশ থাকলে সেই দেশে চলে যান। গণতন্ত্র হারাম, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ও আমরুহুম শুরা বাইনাহুমের, আল্লাহর দেওয়া গণতন্ত্রের বিশ্বাস করি। গণতন্ত্র হারাম, তাহলে সরকার বদলের সিস্টেম কি বলো? জবাব দাও। একটা সরকারকে পরিবর্তন করার জন্য, ইচ্ছেমাফিক সরকারকে আনার জন্য সিস্টেম কি? সুতরাং এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোন যুক্তিপূর্ণ কারণ নাই। লিফলেট ছড়ানো বন্ধ করো। গণতন্ত্র হারাম বলে মানুষকে বিভ্রান্ত করো না। নাক দিয়া চাপ দিলে দুধ বেরি হয়, এরা আন্দোলন করতে আসছে। আমরা বুড়ো হয়েছি বাতাস খাইয়া। সুতরাং হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন, এদের যেখানে পান ধরে পুলিশে সোপর্দ করে দিবেন। এরা ইসলামের কোন সহায়ক শক্তি নয়, এরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের দুশমন। ওরা গণতন্ত্র হারাম বলে ইসলাম নিয়ে আসছে। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। আগে জেলে যাও, জেল খাটো, দুই একটা শহীদ হোক, তারপর বোঝা আন্দোলনের মজা কি। এত সহজ না। সেই জন্য আপনারা আপনাদের যুবক সন্তানদেরকে ঠেকাবেন, অতি উৎসাহী হয়ে যেন এই সমস্ত খারাপ সংগঠনের সাথে মিলে গিয়ে দেশের সর্বনাশ না করে, এই শান্তিপূর্ণ পরিবেশকে যাতে সর্বনাশ না করতে পারে, সকলের চোখ সেই জন্য উন্মুখ হয়ে থাকতে হবে।